চট্টগ্রাম বন্দর পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে নন বন্ডেড এরিয়া থেকে খালি কন্টেইনার অপসারণের নির্দেশনার বন্দর পরিস্থিতির খবর আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সহকর্মী স্যার তামিম মাহমুদ যুক্ত আছেন। কথা বলবো স্যার তামিমের সঙ্গে। তামিম, কিছু অসামঞ্জস্যতা যেটি আমরা শুনছিলাম সে বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানাবেন। অসামঞ্জস্যতা না, আসলে মূলত চট্টগ্রাম বন্দরে বেশ কিছু কন্টেনার আসলে জমে থাকে, যেমন খালি কন্টেনার জমে আছে। রপ্তানি যদি সেই পরিমাণ না হয়, মানে উল্লেখযোগ্য পরিমাণ না হয়, তখন কিন্তু এই খালি কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে এবং অফডোরে কিন্তু পড়ে থাকে এবং একটি নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী এবং কোটা অনুযায়ী কিন্তু এই খালি কন্টেনারগুলো বিভিন্ন শিপিং কোম্পানিগুলো নিয়ে যায়। তো চট্টগ্রাম বন্দরের ভিতরে বেশ কিছু প্রতিদিনই খালি কন্টেনার জমা হয়। তবে সম্প্রতি গতকালকে একটি চিঠি দিয়ে দেওয়া হয়েছে এনবিআরকে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে। সেখানে বলা হচ্ছে যে নন বন্ডেড এরিয়ায় এই খালি কন্টেনারগুলো তারা যাতে রাখতে পারে সেই জন্য একটা অনুমতি চাওয়া হয়েছে। তাহলে বন্দরের ভিতরে যে কন্টেনার ইয়ার্ডের যে সংকুলন অনেক সময় আমরা দেখতে পাই না, যেমন এলসিএল কাগজ যেগুলো খোলা পণ্য যেগুলো আনে সেগুলো বন্দরের ভিতরেই খুলে বিভিন্ন জনকে দেওয়া হয়। সেই ক্ষেত্রে মানে একটি কন্টেনার বিভিন্ন জনের পণ্য থাকে, সেই ক্ষেত্রে একটি পরিস্থিতি তৈরি হয় এবং নিয়ে যাওয়ার পরে আবার খালি কন্টেনারগুলো সেখানেই পড়ে থাকে। তো বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে এই খালি কন্টেনারগুলো তারা বন্দরের ভিতরে যে ইয়ার্ড আছে সেখানে রাখতে চায় না, সেই জন্য তারা বন্দরের বন্ডেড এরিয়ার বাইরে নন বন্ডেড যেগুলো আছে সেখানে তারা রাখতে চায়, পর্যাপ্ত সিকিউরিটি দিয়ে তারা রাখতে চায়। এই জন্য তারা এনবিআরের পক্ষ থেকে তারা একটি অনুমতি চেয়েছেন। এবং আমরা বিভিন্ন ব্যবসায়ী এবং শিপিং এজেন্টদের সাথে কথা বলি, তারা যদি বলছেন যে বিভিন্ন দেশে কিন্তু নন বন্ডেড এরিয়ায় খালি কন্টেনারগুলো রাখা হয়। সেই ক্ষেত্রে যদি পর্যাপ্ত সিকিউরিটি দিয়ে তাদের নন বন্ডেড এরিয়ায় খালি কন্টেনারগুলো রাখা হয়, সেক্ষেত্রে হ্যাসেল যেমন একটি কমবে, তেমনি বন্দরের ভিতরে যেই ইয়ার্ডে সংকলনের থাকে সেই সংকলনও জায়গাও বাড়বে এবং জায়গা থাকার পাশাপাশি বন্দরের যেই কন্টেনার রাখার সক্ষমতা সেটিও বাড়বে। এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে আমার কাছে সবচেয়ে সংবাদ। ধন্যবাদ তামিম।